অন্তর্বর্তী সরকার 10 মাসেও নির্বাচনের রোডম্যাপ দিতে না পারায় অনিশ্চয়তায় পড়েছে দেশ। কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ দাবি করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি। আর পদে পদে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তুললেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা পেশার মানুষ। বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শে স্বাধীনতার ৫৩ বছর পরেও সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সোচ্চার বিএনপি। জিয়াউর রহমান সৈনিক হয়েও গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। জিয়াউর রহমান সাহেবের সভাপতিত্বে নতুন সংযোজন হয়েছিল, সেসব সবাই আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল একজন যুবক ব্যবসায়ী হিসাবে। যদি বাংলাদেশে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সত্যভিত্তির উপর দাঁড় হয়, যদি সেই প্রতিষ্ঠানগুলো রক্ষা কবচ হিসেবে কাজ করে গণতন্ত্রের, তাহলেই পরে আমরা সেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে পাবো। একজন নেতা জিয়াউর রহমান, যিনি সততার সঙ্গে দেশ পরিচালনা করে দেশের মানুষের হৃদয় জয় করে তিনি বিশ্ববাসীর হৃদয় জয় করেছেন। তাকে হত্যার পরে অনেকে মনে করেছিল, লেখালেখিও করেছিল যে জিয়াউর রহমানকে ছাড়া বিএনপি শূন্য স্থানে পরিণত হবে। কিন্তু সেই বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি, সেই বিএনপির হাত, সেই বিএনপির পতাকা হাতে নিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আবারও সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে বিরাজনীতিকরণের। আমাদেরকে গণতন্ত্রের পরিচালনা সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্র করতে হবে। আবার বিরাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে, সেইখান থেকে জাতি উদ্ধার করার দায়িত্ব বাংলাদেশ জাতীয় দল হবে। লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, প্রস্তাবিত সংস্কার শেষ করে নির্বাচন সম্ভব ডিসেম্বরের আগেই। প্রস্তাবিত সংস্কার শেষ করে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। অনুষ্ঠানে ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে, তা শীঘ্রই পুনঃপ্রতিষ্ঠা করা হবে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বেগম জিয়া। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।